ইতিহাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। নির্বাচনে এই প্যানেলের জয় জয়কার ছিল। সম্পাদকীয় 12টি পদের মধ্যে 9টিতেই জিতেছে এই জোট। আবার 13 সদস্য পদের 11টিতেই এই প্যানেলের জয় দেখা গেছে। নির্বাচনের প্রচারণায় ফল কি হতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। এবার ডাকসু নির্বাচনের ফল প্রকাশ্যে আসতেই তা যেন সত্যে পরিণত হলো। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ডাকসু নির্বাচনে সদ্য ভিপি হওয়া সাদিক কায়েম নির্বাচনের প্রচারণার সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, মেয়েরা তাদের জোটকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে। মেয়েদের কাছ থেকে বেশি রেসপন্স পাওয়ার কথাও বলেছিলেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাদিক কায়েম বলেছিলেন, ছেলেদের ভোট নিয়ে কনফিউশন থাকলেও ছাত্রী বোনদের ব্যাপারে আমরা কনফিডেন্ট। মঙ্গলবার সাদিক কায়েমের সেই ভবিষ্যৎবাণী ফলে গেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের 5 ছাত্রী হলে তিনি পেয়েছেন 5224 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 1869 ভোট। 5 ছাত্রী হলের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ভোটের ব্যবধান 3355। এর মধ্যে রোকেয়া হলে সাদিক কায়েম সর্বোচ্চ 1472 ভোট পেয়েছেন। একই হলে ছাত্রদলের আবিদ পেয়েছেন 575 ভোট। কবি সুফিয়া কামাল হল থেকে সাদিক কায়েম পেয়েছেন 1270 ভোট। অন্যদিকে আবিদ পেয়েছেন 423 ভোট। এছাড়া কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে সাদিক কায়েম পেয়েছেন যথাক্রমে 626 ও 742 ভোট, আর আবিদ পেয়েছেন যথাক্রমে 210 ও 227 ভোট। জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ডাকসু নির্বাচনে ব্যক্তির জয় পরাজয়ের কিছু নেই, কারণ এতে প্রকৃত বিজয় হয়েছে জুলাই প্রজন্মের আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। বিজয় হয়েছে জুলাই আকাঙ্ক্ষার আর শহীদদের। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।